হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি পৃথিবীর 2/3 রাজত্ব করেছিলেন। মহান রব্বুল আলামিন তাকে অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছিলেন। একদিন হযরত দাউদ আলাইহিসসালাম সমুদ্রের পাড়ে বসে সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতেছিলেন। মহান রব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদ, অলৌকিক ক্ষমতা এবং নিয়ামত দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিসসালামের জাবুর কিতাব তিলাওয়াত শুনতে সমুদ্রের মাছ ভিড় করত। সমুদ্র পাড়ে পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত সবকিছু অবনত চিত্তে দাউদ আলাইহিসসালামের কাছে চলে আসতো। দাউদ আলাইহিসসালাম জাবুর কিতাব তিলাওয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে ব্যস্ত হয়ে পড়তেন। ঠিক সেখানেই সমুদ্রের তীরবর্তী স্থানে বনি ইসরাইলের একদল লোক বাস করত, যারা সমুদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। হযরত দাউদ আলাইহিসসালামের পবিত্র তেলাওয়াতের ধ্বনি সমুদ্রের 40 মাইল পর্যন্ত পৌঁছে যেত। একদিন দাউদ আলাইহিসসালাম যখন তার ঘরে অবস্থান করছিলেন, মহান রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দেন, হে হযরত দাউদ আলাইহিসসালাম, তুমি তোমার বনি ইসরাইলদের বলবে আগামী শনিবার থেকে যেন তারা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে, কারণ এই দিনটিকে আমি জুমার দিন হিসেবে গণ্য করেছি, আল্লাহর ইবাদতের দিন হিসেবে গণ্য করেছি। তারা যেন কোনো কাজকর্ম কিংবা জীবিকা অর্জনের জন্য সমুদ্রে মাছ না ধরে। তারপর হযরত দাউদ আলাইহিসসালাম মহান রব্বুল আলামিনের এই গায়েবী আওয়াজ বনি ইসরাইলদের পৌঁছে দেওয়ার জন্য বনি ইসরাইলদের ডেকে পাঠালেন। তাদের কাছে গিয়ে বললেন, হে বনি ইসরাইলগণ, মহান রব্বুল আলামিন আমাকে পয়গাম পাঠিয়েছে যে আগামী শনিবার থেকে শনিবার দিনটিকে তোমরা বিরতি হিসেবে গণ্য করে নিবে, কারণ এই দিন মহান রব্বুল আলামিন জুমার দিন হিসেবে গণ্য করেছে। এই দিনে তোমরা সমুদ্রে মাছ ধরা বন্ধ করবে এবং সকল ধরনের ব্যবসা বাণিজ্য এবং জীবিকা নির্বাহ বন্ধ রাখবে এবং তা বন্ধ রেখে মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে। হযরত দাউদ আলাইহিসসালাম বনি ইসরাইলদের বললেন, হে বনি ইসরাইলগণ, মহান আল্লাহকে ভয় করো এবং তার হুকুম পালন করো, নিশ্চয়ই তাদের কল্যাণ রয়েছে। এরপর হযরত দাউদ আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। দাউদ আলাইহিসসালামের নির্দেশনা এবং মহান রব্বুল আলামিনের পয়গাম পেয়ে বনি ইসরাইলের অধিকাংশ লোকই শনিবার ব্যবসা বাণিজ্য বন্ধ রাখলো এবং সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখলো। কিন্তু একদল বনি ইসরাইলের চালাক লোক, তারা দেখলো সমুদ্রের পাড়ে শনিবারে অন্যান্য দিন অপেক্ষা অনেক বেশি মাছ এসে হাজির হয়েছে। সমুদ্রের পাড়ে অনেক বেশি মাছ এসে ডাঙায় উঠে বসে রয়েছে। সেখান থেকে একদল লোক বলল, তুমি কি খেয়াল করে দেখেছো অন্যান্য দিন অপেক্ষা শনিবারে অনেক মাছ রয়েছে? আমরা যদি শনিবারে এই মাছগুলো ধরতে পারি তাহলে আমরা অনেক লাভবান হব। একজন বলল, তা কি করে হয়? মহান রব্বুল আলামিন আমাদের পয়গাম পাঠিয়েছে শনিবার আমরা যেন সমুদ্রে মাছ না ধরি এবং কোনো জীবিকা নির্বাহ না করি। সেই লোকগুলো ছিল অত্যন্ত ধূর্ত। একজন বলল, হ্যাঁ, আমরা শনিবারে মাছ ধরবো না, কিন্তু আমরা একটি বুদ্ধি অবলম্বন করতে পারি। তারপর সেই লোকগুলো ডাঙায় বড় বড় গর্ত করে রাখলো এবং শনিবারে তেলাওয়াত শুনতে আসা সেই মাছগুলো সেই কূপে আটকা পড়ে থাকতে লাগলো এবং শনিবারের পরদিন রবিবারে তারা সেই মাছগুলো ধরে বিপুল অর্থের মালিক হয়ে গেল। এভাবে মহান রব্বুল আলামিনের হুকুম অমান্য করে তারা এইভাবে চালাকি করে সমুদ্রে দিনের পর দিন মাছ আহরণ করতে লাগলো। তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে যেহেতু কোনোই অভিশাপ কিংবা কোনোই শাস্তি আসছে না, তারা তাদের এই অপকর্ম চালিয়ে যেতে লাগলো। কিন্তু বনি ইসরাইলের একদল লোক ছিল আল্লাহ ভীরু। তারা আল্লাহর নির্দেশ মান্য করেই শনিবার দিন তাদের সকল জীবিকা নির্বাহ বন্ধ রেখেছিল এবং মাছ ধরাও বন্ধ রেখেছিল। কিন্তু তারা খেয়াল করলো তাদের ভিতরেই গোত্রের একদল লোক শনিবারে মাছ ধরছে। তারা সেই লোকগুলোকে তাদের কাছে ডেকে পাঠালো এবং বলল, তোমরা এগুলো কি করছো? মহান রব্বুল আলামিন শরিয়াতে নিয়ম জারি করেছে যে শনিবার দিন কোনো মাছ ধরা যাবে না। তাছাড়া মহান রব্বুল আলামিন আমাদের লোভ লালসা থেকে দূরে থাকতে বলেছেন এবং এই শনিবার দিনটিকে ইবাদতের দিন হিসেবে তিনি গণ্য করেছেন। মহান রব্বুল আলামিনের নবী দাউদ নবীও আমাদের এই নির্দেশনা দিয়েছেন, তাহলে তোমরা কেন এই নির্দেশনা মানছো না? ধূর্ত ওই লোকদল থেকে একজন বলল, আমরা কেন শনিবার দিন মাছ ধরবো না? আর শনিবার দিন মাছ ধরার সাথে শরিয়াতের কি সম্পর্ক রয়েছে? পূর্বে কোনো নবী এমন নির্দেশনা দেননি, আমরা এই নিয়ম মানতে পারবো না, আমরা কেনই বা মাছ ধরবো না? আপনি গিয়ে দাউদ নবীর কাছে জিজ্ঞেস করুন, আমরা যদি শনিবার দিন মাছ না ধরি তাহলে কি এমন কল্যাণকর রয়েছে? তারপর সেই গোত্র থেকে একজন লোক হযরত দাউদ আলাইহিসসালামের কাছে গেলেন এবং তার সাথে শনিবার দিন মাছ ধরা নিয়ে তর্ক বিতর্ক করে বসলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম বললেন, হে বনি ইসরাইলগণ, মহান রব্বুল আলামিন আমার কাছে পয়গাম পাঠিয়েছেন আমরা যেন লোভ লালসা থেকে দূরে থাকি
এবং সপ্তাহের 7টা দিন একটা দিন যদি আমরা জীবিকা নির্বাহ বন্ধ না রাখতে পারি, তাহলে মহান রব্বুল আলামিনের কাছে আমরা কি সন্তুষ্টি অর্জন করব? তিনি যেহেতু হুকুম দিয়েছেন আপনারা শনিবার দিন কেউই মাছ ধরবেন না, জীবিকা নির্বাহ করবেন না, একথা শুনে ওই লোক এসে সেই বনী ইসরায়েলের নেতার কাছে এসে বলল, দাউদ নবী বলেছে শনিবার দিন সমুদ্রে কোনোই মাছ ধরা যাবে না। কিন্তু তখন ওই নেতা বলল, না, হজরত দাউদ আলাইসাল্লামের এই নিয়ম আমরা মানি না, আমরা শনিবার দিন অবশ্যই মাছ ধরব। শরীয়তের সাথে মাছ ধরার সাথে কোনোই সম্পর্ক নেই, আমরা হজরত দাউদ আলাইসাল্লামের এই নির্দেশনা মানব না। তারপর তারা শনিবার দিন সমুদ্রে অনায়াসে মাছ ধরা শুরু করলো এবং সমুদ্রের পাড়ে আসা মাছগুলোকে তারা একে একে ধরে লাভবান হতে লাগলো, মহান রব্বুল আলামিনের নিয়ম অমান্য করতে লাগলো নিয়মিত। মহান রব্বুল আলামিনের হুকুম অমান্য করে তারা শনিবার দিন মাছ ধরতে লাগলো। কিন্তু একদল লোক যেহেতু শনিবার দিন ইবাদতের দিন ছিল, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসলো এবং ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে রইল। কিন্তু অধিকাংশ মানুষই হযরত দাউদ আলাইহিস সালাম এবং মহান রব্বুল আলামিনের হুকুম অমান্য করে জীবিকা নির্বাহ করতে লাগলো। শনিবার দিন তারা প্রচুর পরিমাণে মাছ আহরণ করে সেগুলো বিক্রি করে লাভবান হতে লাগলো। লোভে পড়ে তারা শনিবার দিন অন্যান্য দিন অপেক্ষা আরও বেশি মাছ ধরতে লাগলো। তারপর পরদিন সকালে যখন সেই দল ব্যক্তি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বেরিয়েছে, তারা দেখলো কি ব্যাপার, আজ সকালে কি সেই বণিকরা মাছ ধরতে যায়নি? চারদিকে কেন এত কোলাহল মুক্ত রয়েছে? একজন বলল, তারা তো শনিবার দিন মাছ ধরেছিল গতকালকে, আজকে তো তাদের আরও বেশি পরিসরে সমুদ্রে নামার কথা ছিল, কিন্তু তারা কোথায়? চারদিকে এত নীরব দেখাচ্ছে কেন? একজন বলল, চলো আমরা বাড়ির ভিতরে গিয়ে দেখি। তারপর সেই দল লোক বাড়ির ভিতরে প্রবেশ করে যা দেখলো তাদের চোখকেও তারা বিশ্বাস করতে পারলো না। তারা ভয়ে আঁতকে উঠলো। তারা দেখলো সেই সকল জেলে যাদের বাড়ির ভিতরে তাদের থাকার কথা ছিল, সকল জেলেরা বানরে পরিণত হয়ে গিয়েছে। তাদের দেখা মাত্র সেই বানরেরা তাদের পায়ের কাছে সে হাউমাউ করে কান্না করা শুরু করলো। তাদের এই অবস্থা দেখে তারা অবাক হয়ে গেল। বাড়ির ভেতর থেকে কিছু মহিলা এসে বলল, গতকালকে শনিবার ছিল, মহান রব্বুল আলামিনের নিয়ম এবং হুকুম অমান্য করে তারা সমুদ্রে মাছ ধরছিল, তারপর মাছ ধরে ফিরে আসার পরে বানরে পরিণত হয়ে গেল। হায় খোদা, আমাদের স্বামী সন্তানদের এ কী হলো? তারা যদি হযরত দাউদ আলাইহিস সালামের নির্দেশ অমান্য না করে, মহান রব্বুল আলামিনের ইবাদতের দিনটিকে মাছ না ধরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতো, তাহলে তাদের এই অবস্থা হতো না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা তো আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন, আপনারা মাছ ধরা থেকে বিরত ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যান, ছুটে গিয়ে আমাদের স্বামী সন্তানের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারপর সেই লোকগুলো এই পরিস্থিতি দেখে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে দৌড়তে দৌড়তে চলে গেলেন। হযরত দাউদ আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হলেন, সমস্ত ঘটনা খুলে বললেন এবং তাকে বললেন, হে আল্লাহর নবী, আপনি তাদের ক্ষমা করে দিন। আল্লাহর নবী বললেন, আমি ক্ষমা করার কেউ নই, মহান রব্বুল আলামিন যদি তাদের ক্ষমা করতে চান করতে পারেন। তারপর সেই দল লোক সেখান থেকে চলে যায়। হাদিস মতে জানা যায় ওই বাদরগুলো মাত্র 3 দিন বেঁচে ছিল, এরপর সেই জাতিসহ ধ্বংস হয়ে যায়। যে লোকগুলো বেঁচে ছিল, আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর নিয়ম মেনে চলছিল, তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।